সন্ধ্যাবেলা হালকা নাস্তার আয়োজন করতেছিলাম, তো এর মধ্যে বড় এক গাদা বাজার নিয়ে চলে আসছে। তো সেগুলো এখন কাটাবাছা করব। এই যে দেখেন একটা বড় মাছ নিছে, তো এই মাছের ভিতরে আবার বিশাল একটা বড় তেল ছিল। এটা হচ্ছে কার্পু মাছ। এই মাছের তেলটা খেতে কিন্তু আমার খুবই মজা লাগে, আমার অনেক পছন্দ এই মাছের তেল। ডিম থাকলেও আমি অতটা খুশি হই না, কিন্তু এই তেলটা পেয়ে আমি কিন্তু ভীষণ খুশি। এই যে দেখেন কত বড় তেল, আমি এই যে একটু কেটেও দেখাচ্ছি। এগুলো অবশ্য আমি এই যে একটু ছোট ছোট করে কেটে পরে এগুলো বেগুন দিয়ে বা আলু কুচি কুচি করে রান্না করলে কিন্তু এটা খেতে অনেক মজা লাগে। আমি সেভাবেই রান্না করব। এই যে আমি এরকম পিস করেছি, তো এগুলো এখন আমি ধুয়ে বক্সে ভরায় রাখবো। এই ভিডিওগুলো যখন আমি করি তখন এখানে বিদ্যুৎ ছিল না, ফোনের ফ্ল্যাশ দিয়ে যতটুকু আলো হয় ততটুকুই, এই জন্য ভিডিওটা অনেক ভালো আসে নাই। এগুলো আজকে রান্না করব না, আজকে একটু বিরিয়ানি রান্না করব। আমার ভাগিনা ভাতিজা আসছে, তো ওদের জন্য একটু ভাবলাম যে একটু বিরিয়ানি বানাই দিই। দিনের বেলা তো সবাই অনেক ব্যস্ত থাকে, আমার বড় ব্যস্ত থাকে, তো এই জন্য ভাবলাম রাতে বানাই, রাতে একটু আরাম করে খেতে পারবে। তো এই যে এই আমার সব মাছের তেল বক্সে ভরা শেষ, এখন এগুলো আমি ফ্রিজে রেখে দেব। এগুলো তো কোনো ব্যাপার না, আসল ব্যাপার তো এই যে এই পুঁটি মাছ কাটতে যে আমার কত সময় গিয়েছে। এই রান্না বান্নার ফাঁকে ফাঁকে আমি এসে একটু একটু করে মাছ কেটেছিলাম। এখানে তো ছাই বা গুঁড়া এগুলো কিছুই ছিল না, হাতও অনেক পিচ্ছিল। তো এই মাছগুলো কাটতে আমার অনেক সময় লেগেছিল। তো ফাইনালি আমার এই পুঁটি মাছ কাটাও শেষ। এগুলো আমি এখন ধুয়ে বক্সে ভরায় ফ্রিজে রেখে দেবো। তো এই যে কাজ শেষ করে সন্ধ্যাবেলা এই যে হালকা একটু নাস্তা বানাই দিতেছি সবাইকে, তারপর আমি রান্না করব। তো বিরিয়ানির জন্য আমি এখানে এই যে গরু মাংস কষাই নিতেছি, পাশে ডিম আলু সিদ্ধ বসাই দিছি। মাংসটার মধ্যে আমি এই যে এখন বিরিয়ানি মশলা দিয়ে দিব। বিরিয়ানি আমরা কম বেশি সবাই রান্না করতে পারি, তো আমি এর আগে বিরিয়ানি রান্না করেছিলাম, পুরো ভিডিওটা দেখাইছিলাম। তো আজকে ওইভাবে আর কি দেখাইলাম না, কারণ হাতে খুব বেশি সময় ছিল না, ভিডিও করতে গেলে একটু বেশি সময় লাগে, তার উপর আবার বিদ্যুৎও ছিল না। এই যে এইদিকে আমি ডিম আলুটা সিলাই রাখছি, এখন আলুটা একটু তেলে ভাজি করব, সাথে পেঁয়াজটাও একটু বেরেস্তা করে নিব। আমি বিরিয়ানিটা রাইস কুকারে করব, তো এই জন্য আমি রাইস কুকারে তেল পেঁয়াজ রসুন সবকিছু দিয়ে একটু গরম করে নিতেছি। এখন এই যে চালটা আগে থেকে ধুয়ে রেখেছিলাম পানি ঝরানোর জন্য, তো ওইটা এখন দিয়ে একটু ভেজে নেব। চাউলটা খুব ভালোভাবে ভেজে নিতে হবে। এই যে আমার ভেজে নেওয়া হয়ে গেছে, দেখেন একটুও পানি নেই। তো এখন আমি এখানে গরম পানি অ্যাড করে দেব, তারপর এখানে সামান্য লবণ ও কয়েকটা কাঁচামরিচ দিয়ে ঢেকে দেব। চাউলটা একটু ফুটে এলে কষায় রাখা মাংসগুলো ওখানে দিয়ে একটু নেড়ে ঢেকে দেব। আমার বিরিয়ানিটা এই যে রেডি। এখন আমি এতে রেডি করে রাখা আলু ডিম ও বেরেস্তাগুলো দিয়ে দেব, এরপরে ঢেকে একটু ওয়েট করব। দেখে তো মনে হচ্ছে ভালোই হয়েছে। এই যে আমার রাতের জন্য বিরিয়ানি একদম রেডি। এখন আমরা সবাই বসে পড়ছি এটা খাওয়ার জন্য। তো আমি এর সাথে রেখেছি সালাদ হিসেবে শসা গাজর পেঁয়াজ কাঁচামরিচ, লেবুটা ছিল না এর জন্য নেওয়া হয়নি। তো আমরা এখন খেতে বসবো। তো সবাই খেয়ে কিন্তু ভালোই বলেছে। সবাই ভালো থাকবেন, দেখা হবে আবারও কোনো ভিডিওতে। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।